আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমার প্রথম ব্লগে আমি চলে আসছি সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পানাম নগরীতে। এখানে আসলে আপনারা অনেক পুরনো বিল্ডিং দেখতে পাবেন। শত শত বছর আগের তৈরি করা ইংরেজদের আমলের বিল্ডিংগুলা কালের পরিবর্তনে এখনও দাঁড়িয়ে রয়েছে। ঢুকতে চোখে পড়বে আপনাদের পানাম নগরের একটি ফটক। এখানে পানাম নগরীর কিছু ইতিহাস লেখা রয়েছে, যা আপনারা পুরোটা পড়লে বুঝতে পারবেন। পানাম নগরীতে প্রবেশ করার জন্য আপনাদেরকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে চলুন ঘুরে আসি পানাম নগরীর ভিতর থেকে এবং আপনাদেরকেও দেখাই এর ভিতরটা। আপনারা সবাই জানেন, পানাম নগরী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর। এটি এক সময়ের ধনী ব্যবসায়ীদের বসতি ছিল। প্রাচীন সোনারগাঁয়ের 3টি নগরীর মধ্যে পানাম নগরী ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়, আর 2টি নগর হল বড়নগর ও খাসনগর। আপনারা যদি পানাম নগরের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে আমি যতটুকু ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি, পানাম নগরের ইতিহাস 13শত শতক থেকে শুরু হয়, যখন এক হিন্দু রাজা সুবর্ণগ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন। বলা হয়ে থাকে, তখনকার আমলে এই সোনারগাঁয়ের নাম ছিল সুবর্ণগ্রাম। 1500 শতকে বাংলার 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। তখন পানাম নগরী তার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তারপর 1611 সালে মুঘলরা সোনারগাঁও দখল করার পর সড়ক ও সেতু নির্মাণ করেন। এর মাধ্যমে বর্তমান ঢাকার সঙ্গে পানামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। 1900 শতকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনের সময় ঢাকা কলকাতা জুড়ে ব্যবসা করা ধনী হিন্দু ব্যবসায়ীরা পানাম নগরীর প্রসার ঘটান। এই সময়ে পানাম নগরী মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল। পানাম নগরী এক সময় অত্যন্ত জমজমাট ছিল, কিন্তু 1947 সালে ভারত বিভাজন এবং 1964 সালে দাঙ্গার পর এখানকার হিন্দু ব্যবসায়ীরা আমাদের প্রতিবেশী দেশ ভারতে চলে যেতে শুরু করে। তারপর আস্তে আস্তে এই নগরীটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে এটি একটি পরিত্যক্ত ঐতিহাসিক স্থান হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতিদিন প্রায় শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই পানাম নগরী। রাস্তার দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে শত শত আগের পুরনো বিল্ডিংগুলা। এইদিকে দেখতে পাচ্ছেন শত শত বছর আগের একটি পুরনো ঘাট। শত শত বছর আগের সেই পুরনো ঘাট কালের সাক্ষী হয়ে আছে এখনো। আশপাশের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ ঘাসপালা, খুবই সুন্দর লাগছে। এখন হয়তো বা আমাদের কাছে এই বিল্ডিংগুলা ইতিহাস হয়ে থাকলেও একবার চিন্তা করে দেখুন, শত শত বছর আগের এই বিল্ডিংগুলা যখন ছিল, যখন আমাদের মতো এত বিল্ডিং ছিল না বর্তমান সময়ে, শত শত বছর আগে এই বিল্ডিংগুলা প্রাচীন মানুষদেরকে কতটা বিমোহিত করেছে।
চলুন আপনাদেরকে নিয়ে আরেকটু সামনের দিকে যাওয়া যাক। এই সোজা রাস্তায় সামনের দিকে আরও এগিয়ে গেলে আরও রাস্তার দুই পাশে দেখতে পাবেন আরও অনেক বিল্ডিং। এই দিকটাতে একটা খালি মাঠ রয়েছে। এখন এই মাঠটা পরিত্যক্ত, হয়তোবা আগে এই দিকে অনেক বিল্ডিং ছিল। এই পাশটাতেও রয়েছে বিপুল জায়গা, এখানে ছেলেরা বসে আছে। চলুন আপনাদেরকে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি সোনারগাঁয়ের প্রাচীন প্রাণাম নগরী। এই দিকটাতেও একটা ঘাট রয়েছে। এই ঘাটটাও এখন পরিত্যক্ত পুরোপুরি, এখানে বসারও কোনো স্থান নাই, শুধুমাত্র সাক্ষী হয়ে আছে ঘাটটা। সামনে একটা দোকান আছে, আপনারা আসলে চাইলে এখান থেকে ঠান্ডা কিছু কিনতে পারবেন। আশা করি আপনাদের মূল্যবান সময় ও টাকা দুটোই কাজে লাগবে আমাদের এই ঐতিহাসিক পানাম নগরীতে ঘুরতে আসলে। আজকের মতো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার এই প্রথম ব্লগের সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।